আজকে আমি রান্না করতেছি দেশি মুরগি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটি, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, প্রায় 2 চামচের মতো পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম। পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, এটা পরিমাণ মতো দিতে হবে। 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো কাঁচা। এখন দিয়ে দিচ্ছি মুরগি। মুরগিটা ছাড়তে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই মনে করতে হবে যে কষানো হয়ে গেছে। এরপর এভাবে মুরগিটা ছেড়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এই যে দেখুন রং কিরকম আসছে। এভাবে রেখে দেবো 10 মিনিট। আসলাম 10 মিনিট পরে, ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এই যে দেখুন কিরকম কালার এসেছে। এই যে দেখুন দেখুন কিরকম হয়েছে। এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিই। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু, আমি একটু আলু ভেজেই দিই, আমার কাছে এটা ভালো লাগে তাই এভাবে। বলুন তো কালারটা কেমন হয়েছে দেখতে। এই যে দেখুন রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই আমাকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বেশি পানি লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলা, নিজের হাতে তৈরি করা। আমি একদম সাধারণভাবে রান্না করেছি, সিম্পলভাবে। খেয়ে দেখবেন এভাবে, বেশ মজাই লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এভাবে রান্না করে খেয়ে। আমি কিন্তু একদম সাধারণভাবে সিম্পল রান্না করে দিয়েছি মুরগিটা। এখন আমার রান্না করা শেষ মুরগিটা, কিন্তু আমি মাঝে একটু ঘি দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে। এই যে দেখুন এখন ফাইনাল লুক, শেষ রান্না করা।